প্রধান বক্তার আগমন, আব্দুল আলামিন সাহেবের আগমন, শ্যামনগরের পক্ষ থেকে সবাই খুশি তো? ওকে, এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে, রাসূলকে অপমান করা যাবে কিন্তু হুজুরকে অপমান করা যাবে না। এখন মামলা করার জন্য আর রাম বাম নাস্তিক লাগে না, এখন মামলা করার জন্য পাগড়ি টুপি দাড়িওয়ালারাই যথেষ্ট। হুজুরে হুজুরে দ্বন্দ্ব কোন মাত্রায় কোন পর্যায়ে যে দাঁড়ায়েছে যে এখন শায়েখ আহমদুল্লাহর মতো একজন আলেমের বিরুদ্ধে মামলাও হয়। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন, তোর কে আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবরে মন, কেসে আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? স্বার্থ ছাড়া কাউকে পাওয়া যাবে? কবির বিন সামাদও স্বার্থের বাইরে এখানে আসে, সবাই স্বার্থের পিছনেই দৌড়ায়। আমার আব্দুল আলামিন ভাই আসবেন, আলোচনা করবেন। আমার ডানে যারা দাঁড়ানো, বসার কি জায়গা নাই নাকি? না, রাস্তার পরে তো আছে, তো ডানেও তো এখানে দাঁড়ানো।
এই জায়গায় আমার মনে হয় এই পাশে একটা পার্টি দেওয়া দরকার। এই পাশে আপনারা এই যে চটগুলো এই পাশে একটু এনে দেন ডান হাতে। আমার যুবকেরা, কলিজার টুকরা, আমার সোনার ময়নার পাখিগুলো সব বসবে মাহফিলে। ওরা আমাদেরকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। ঠিক বললাম না ভুল বললাম? এখন যাত্রাপালায় মনে হয় এত ভিড় হয় না, হয় নাকি? যাত্রাপালা তো হয়ই না, তা ভিড় হবে কি করে? আর হইলে তারপরে না বোঝা যায়। তো তারপরে রাস্তায় দাঁড়ানো আছে অনেকেই, চলে আসবে ইনশাআল্লাহ। এখন তো এখনো প্রধান বক্তা বাকি, আমি তো আকর্ষণ। তো আকর্ষণ আমি যখন উঠেছি, আকর্ষণ করে অন্তত এখানে আনার চেষ্টা করব। বিকর্ষণ হওয়ার কোনো সুযোগ নেই। আকর্ষণের কাছে বিকর্ষণ হওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। আশা করি এসে বসে যাবে, কারণ কোরআন শোনার জন্য মুসলমানেরা আসবে। এটা হলো মধু, মৌচাক, এটা মৌচাক, এখানে মধু পাওয়া যায়। এই মৌচাকে মৌমাছিরা আসবে, আর ওই পায়খানার মাছি যারা, ওদেরকে ডেকে আনা যাবে। কথা কয় না, ডেকে আনা যাবে। সুতরাং কোরআনের কাছে আমাদের আসতে হবে। যদি মৌমাছি হই, যদি অন্য কোনো মাছি হই, তাইলে বলার কিছু নেই। রাস্তায় দাঁড়ানো যারা, আশেপাশে যারা আছেন, এই বছরের এই মাহফিল পেয়েছেন, আগামী বছর পাবো, তার কোনো নিশ্চয়তা আছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আগামী বছর আবার এই মাহফিল পাবো? যদি গ্যারান্টি দিতে না পারি, রাস্তায়, দোকানে, হাটে, মাঠে, ঘাটে, খাটে, যেখানে আছেন সব এসে মাহফিলে বসে যাবেন। আমার প্রধান মেহমান, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার উস্তাদ তুল্য জনাব হজরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, উনি আমার আগে এসেই রয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কি মানে কোনো কার্পণ্যতা আছে? কার্পণ্যতা করা যাবে? একটু চিল্লায়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? হাত উঁচু করে বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মুসলমান মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। মুসলমান যদি মুসলমানের মতো আওয়াজ দিতে না পারে, তাহলে বাতিলেরা মাথার উপরে জেকে বসবে। আজকে মুসলমান মুসলমানের মতো করে এই সমাজে চলে না বলেই বাতিলেরা আমাদের মাথার উপরে বসে বসে কাঁঠাল ভেঙে খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আবার মুসলমানদের মধ্যে এখন শুরু হয়েছে নতুন ফিতনা। স্টেজে উঠেই গরম করা শুরু হয়ে যায়। অমুক হুজুর এই বলেছে, আর এই হুজুর বলে অমুক হুজুর ওই বলেছে। ওই হুজুর কাফের, এই হুজুরের ঈমান নাই। এই হুজুর বেঈমান, ওই হুজুর নাস্তিক। এই হুজুর মুনাফিক, ওই হুজুর এইগুলো আছে না নাই? এই কথাগুলো কি বলা যাবে? ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধতার দরকার। আমাদের মধ্যে ঐক্য নেই, ভ্রাতৃত্ব নেই, ভালোবাসা নেই, যার জন্যে আজকে এই অবস্থা। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে না আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা আওয়াজ শুনতে পাচ্ছে না। ভাইয়েরা ঠিক করে দিবেন। ঘোলা পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে ৪র্থতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব গাজী আনিসুজ্জামান আনিস সাহেব এসেছেন। উনি আসবেন। অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ, চেয়ারম্যান ২ নম্বর কাশিমারি ইউনিয়ন পরিষদের। ইতিপূর্বে যত মাহফিলে এসেছি শ্যামনগরে, আপনাদের এই ইউনিয়নে উনি এসেছেন এবং উনি বসে মাহফিল একেবারে শেষ করে যান, এতটাই ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। এছাড়া প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল এস.এম. আতাউল হক দোলন সাহেবের। ওনার ব্যস্ততা আছে। সংসদে মাননীয় স্পিকারের সাথে কথা বলার প্রয়োজন আছে না নাই? দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে, রাস্তার উন্নয়নে ভূমিকা রাখার দরকার আছে না নাই? এই রাস্তাটা বেকায়দা খারাপ। এমপি সাহেবের কাছে আমাদের দাবি হলো, আর কিছু হোক আর না হোক, এই রাস্তাটা অন্তত করে দেন। তা না হলে বক্তাদের গাড়ি তেমন একটা ঢোকে না। আপনাদেরও অসুবিধা হয় না? হয় না? জানানোর দরকার, দাবি জানানোর দরকার আছে না নাই? জনপ্রতিনিধি যেহেতু জনগণ তার কাছে চাইবে, এটাই তো সত্য। উনি এমপি শুধু আওয়ামী লীগের নন, উনি এমপি বিএনপির নন, জামাতের নন, জাসদের নন, বাসদের নন, মুসলমানের নন, হিন্দুদের নন। উনি গোটা শ্যামনগরের এমপি। বলেন ঠিক না বে ঠিক? সুতরাং শ্যামনগরের মানুষের দুঃখ দুর্দশা দেখার দরকার আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত ভালো মানুষ। নির্বাচিত হয়েছেন কেবল, এত তাড়াতাড়ি রাস্তা হবেও বাকি করে, আস্তে করে করে দিবেন ইনশাআল্লাহ। আর এখন তো সংসদে ব্যারিস্টার সুমন সব কিছু ফাঁস করে দিচ্ছে, কয় টাকা পাচ্ছে, কয় টাকা না পাচ্ছে। এই ফাঁস করে দেওয়ার জন্য অন্য এমপিরা বলছে, মাননীয় স্পিকার আমাদের মান সম্মান চলে যাচ্ছে। আগে মাননীয় স্পিকার আমরা যা চুরি করে খাতাম, এখন তা সব জনগণ জেনে ফেলাই দিচ্ছে। বলছে না? বলছে না মাননীয় স্পিকার? সুতরাং ব্যারিস্টার এই যে সুমন,
এর থামাইতে হবে, কারণ সে সব কথা ফেসবুকে খুলে খুলে বলে দেয়। কয় টন চাল পাচ্ছি, কয় টন গম পাচ্ছি, কয়টা শাড়ি পাচ্ছি, কয় কিলোমিটার রাস্তা পাচ্ছি, এটা বলে দেওয়ার কারণে আমরা আগের মতো আর মেরি খাতি পাচ্ছি না। ঠিক না ভাই? ঠিক। মানে লাস্টের লাইনটা বলিনি, ওই লাইনটা ওই পর্যন্ত রেখে দিয়েছে। বোঝা গেছে না? ক ক করলি তো কলকাতা বোঝা যায়, কথা কয় না। তার মানে ব্যারিস্টার সুমন হওয়ার পরে, এমপি হওয়ার পরে এখন জনগণ বুঝতে পারছে কয় টাকা একজন সংসদ সদস্য পায়। সুতরাং মেরে খাওয়া চলবে না, সব কথা ওপেন বলে দিতে হবে। কোন এমপি কাজ করছে, কোন এমপি কাজ করছে না প্রমাণ হয়ে যাবে। ঠিক না বেঠে? কারণ জনগণের ট্যাক্সের টাকা, রক্ত ঘাম ঘামানো পয়সা, এই চিংড়ির চাষ কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যেই টাকা বিদেশি রেমিটান্স বাংলাদেশে নিয়ে আসা হয়, সেইগুলো মানুষ আবার কানাডায় অথবা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে ঢুকাবে। এটা হতে দেয়া হবে না, এটা হতে দেয়া যাবে। আজকে যারা দুর্নীতি করে, আজকে যারা দুর্নীতিবাজ, দুঃশাসন অপশাসনের সাথে যুক্ত, তাদেরকে সম্মানিত করা হয়। আর যারা এইগুলোর বিরুদ্ধে কথা বলে তাদের দিয়ে কারাগার ভরে ফেলা হয়। ঠিক বললাম না বে? ঠিক বললাম? হক কথা বলার তো কায়দা নেই। বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই মাহফিল এটা চতুর্থতম, এর আগে 3 বার হয়েছে। আমি বললাম তাতে কি? বলে হুজুর ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমরা একটু চেয়ারম্যান সাহেবের বরণ করে নি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন ঘোলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা খুশি তো? খেলা হবে ইনশাআল্লাহ। সভাপতি সাহেব এসে বসে গেছে। সভাপতি তো শুধু সভাপতি না, ইউনিয়নেরও চেয়ারম্যান। তার মানে আর কোনো চিন্তা নেই। কি নেই? চিন্তা আছে? আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব মাহফিলের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে। ও আমার কোয়া লাগবে না, আমি বলবো আপনারা শুনবেন। ঠিক আছে না? শোনা তাহলে কি হইলো? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা,
তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি। আমি বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কি মানেন গো? বলছে হুজুর শোনেন, মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কাশিয়াড়ির বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শ্যামনগরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। হ্যাঁ, এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন সব পড়লাম, আগা মাথা পড়ে শেষ করলাম গো, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে মানে কি? মুর্শিদ গান আছে তো, কত গান, মুর্শিদের গান সব গেয়ে একেবারে, এখন তো ডিজে হয়ে গেছে, ডিজেতে চলে গেছে। এরা আবার মামলাও করেছে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে, দেখেছেন না দেখেন নাই? এখন মামলা করার জন্য আর রাম বাম নাস্তিক লাগে না, এখন মামলা করার জন্য পাগড়ি টুপি দাড়িওয়ালারাই যথেষ্ট। কথা কয় না? এই ভুল বললাম আমি? হুজুরে হুজুরে দ্বন্দ্ব কোন মাত্রায় কোন পর্যায়ে যে দাঁড়াইছে, যে এখন শায়েখ আহমদুল্লাহর মতো একজন আলেমের বিরুদ্ধে মামলাও হয়। আবার শ্রদ্ধাভাজন উস্তাদ শায়েখ আহমদুল্লাহ সাহেব, আমি ওনাকে সম্মান জানিয়ে বলছি, আমরা উনাকে ফলো করি। মুরগি কিভাবে জবাই করতে হবে, কিভাবে জবাই করলে খাওয়া যাবে, কিভাবে জবাই করলে খাওয়া যাবে না, সব বিষয়ে ফতোয়া আছে না নাই? সুন্দর করে মিডিয়ার সামনে আমাদের খুলে খুলে বলে দেয়। কিন্তু তাহেরি যে অভিযোগটা করেছে, এইটা নিয়ে উনি মিডিয়ার সামনে আর আসলোই না। কথা কয় না? যদিও জবাব দেয়া হয়তো প্রয়োজন মনে করেনি, তবে মাঝে মাঝে কিছু বিষয়ে কথা বলার দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে দাঁড়িয়ে, খুতবার মাঝখানে একজন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো ওমর, আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে গেলেন। যখন চুপ করে গেলেন, ওই লোকটি বলল, ওগো ওমর, আপনি তো এই পৃথিবীর এই দ্বিতীয় আপনার আমার আরব রাষ্ট্রের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় পেয়েছি 1 টুকরা করে, আর আপনার গায়ে যে জুব্বাটা দেখছি, এই জুব্বার মধ্যে 2 টুকরা কাপড়। বলেন, আমরা যদি 1 টুকরা কাপড় পাই, আপনি কিভাবে 2 টুকরা কাপড় পেয়েছেন? আপনি কিভাবে 2 টুকরা কাপড় নিলেন? এই ওয়াজটা চেয়ারম্যানেরও জানার দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেব জানেন, তারপরেও মনে করিয়ে দিই, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, আরব বিশ্বের খলিফা, মদিনার প্রেসিডেন্ট, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে গেলেন, যখন অভিযোগ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুলিশ বাহিনী এসে ওই লোকটাকে ধরে নিয়ে যে জেলখানায় ভরে দিয়েছে। কথা কয় না? জেলখানায় কি ভরেছে? না, ভরে নাই। আমার দেশে সব কিছুর বিরুদ্ধে কথা বলা যাবে, কিন্তু ওই সব জিনিসের বিরুদ্ধে কথা বলা যাবে। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলেছেন, রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কথা বলেছেন। হঠাৎ করে দাঁড়িয়ে একজন জনগণ বললেন, ওগো ওমর, 2 টুকরা কাপড় কেমন করে আপনি পাইলেন? এটার জবাব আপনাকে দেয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিশ্চুপ হয়ে আছে, মসজিদে নববীর সবাই ভয় পেয়ে গেল, এই মুহূর্তে নিশ্চয়ই কিছু হয়ে যাবে।
ওমরের তরবারিটা হয়তো বা এখন নাঙ্গা হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, ওই তরবারি দিয়ে একেবারে ধর থেকে মাথাটা আলাদা করে দেবে। কিন্তু না, তিনি করলেন না। যখন চুপ করে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেল আর বলল, শোনো, আমার পিতার কাছে যে প্রশ্ন করেছো সেই জবাবটা আমি দিয়ে দিচ্ছি। সেই জবাবটা হলো, আমি এবং আমার পিতা এক টুকরো করে আমরা বাপ বেটা দুইজনে 2 টুকরা কাপড় পেয়েছি। কিন্তু আমরা দেখলাম আমার পিতারও একটা পাঞ্জাবি কমপ্লিট হচ্ছে না, আমারও একটা পাঞ্জাবি কমপ্লিট হচ্ছে না। এই জন্য আমার টুকরাটা আমার পিতাকে আমি ধার দিয়েছি, কর্জে হাসানা দিয়েছি। আগামী যখন বাজেট আসবে, ওই বাজেটে যখন আমার পিতা 1 টুকরা কাপড় পাবে, তখন আমি কাপড় বানিয়ে নেব। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন, যিনি রাসূলের বিরুদ্ধে কথা বললে তরবারিটা খুলে একেবারে ধর থেকে মাথাটা আলাদা করে দিতেন। এই মানুষটাও রাখলেন না। তারপরে যখন এই উত্তরটা দিলেন সন্তান, তখন সবাই মনে করলো এবার আর বাঁচার কোনো রাস্তা থাকলো না, এইবার বড় ধরনের ক্ষতি হয়ে গেল এই লোকটার। কিন্তু না, তাও হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার রাষ্ট্রের জনগণ শুনে নাও, আমি ওমর যদি কোনো ভুল করি তাহলে তোমরা আমার সেই ভুলটা ধরিয়ে দিবা। যদি ফুরাত নদীর তীরে কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমর সেটার জন্যও জবাবদিহিতা করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। যদি ফুরাত নদীর তীরে কোনো কুত্তা না খেয়ে মারা যায়, সেটার জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই কথা তিনি বলেছেন। এই ছিল রাষ্ট্রের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জনগণের কাছেও কৈফিয়ত দিতেন। সুতরাং জনগণ যদি কোনো বিষয়ে বিভ্রান্তিতে ভোগে, এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে, রাসূলকে অপমান করা যাবে কিন্তু হুজুরকে অপমান করা যাবে না। কথা কয় না? যারা যে অ্যাঙ্গেলের হুজুর, যারা যে অ্যাঙ্গেলের মুরিদ, যারা যে অ্যাঙ্গেলের কর্মী, চরমনায়ের কর্মী, যদি পীর সাহেব ভুল করে অসুবিধে নেই, আমাদের পীর তো। জামাত ইসলামের কর্মী আমিরে জামাত যদি ভুল করে অসুবিধে নেই, আমরা তো। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে আমরা ভালোবাসি, উনি ভুল করলে না আমি তো উনার ফলো করি। তাহেরি হুজুরকে যারা ভালোবাসি আমরা, না উনি ভুল করলে উনি তো আমাদের লোক। আমাদের এই অবস্থা। তবে হ্যাঁ, আমরা জনগণ, আমরা যেন নিষ্পেষিত না হই। আপনারা এমন কিছু বললেন না যাতে করে মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। ঠিক না ঠিক? আমাদের সুন্দর সুন্দর পথ নির্দেশ, দিক নির্দেশনা দেবেন। এমনও প্রশ্ন করে দেখি উত্তর দেয় অনেকেই। একজন প্রশ্ন করতেছে, হুজুর মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে হঠাৎ করে পায়খানা লেগেছে, পায়খানা ফিরেছি, কিন্তু পানি খরচ করার মতো পানি পাই নাই। এরপরে দেখলাম খেজুরের গাছ কেটে রেখেছে, ওই অবস্থায় খেজুরের রস পেড়ে খেয়েছি, এই খাওয়া হালাল হবে না হারাম হবে? মানে প্রশ্নের কোনো আগামাথা নেই। এই জাতীয় প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না? ছোটখাটো বিষয় নিয়ে প্রশ্নের উত্তর, অথচ নবুয়াত নিয়ে এত কিছু ঘটে যাচ্ছে, মামলা পর্যন্ত গড়িয়ে গেল। এটা নিয়ে 1 মিনিট একটা ভিডিও বার্তা দেওয়া দরকার ছিল। আল্লাহ রাসূল নবুয়াত পেয়েছেন 40 বছরে, এটা সত্য, কিন্তু আল্লাহ রাসূল আগে থেকেই নির্দিষ্ট ছিলেন। ঠিক না বেঠিক? যদি নির্দিষ্ট না থাকতেন, শিশুকালে যখন হালিমা উটের পিঠে করে নিয়ে যাচ্ছিল, তখন অসুস্থ উটটা সুস্থ হয়েছে না হয় নাই? অসুস্থ উট সুস্থ হয়ে গেল। সবচেয়ে গতি কম যে উটের, সেই উটটার গতি বেড়ে গেল। হালিমা বললেন, যখন মুহাম্মদ আমার বাড়িতে আসলো, তখন আমার বরকত, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বরকত দান করলেন, আমার সকল অভাবগুলো দূরীভূত হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন দুগ্ধ পান করতেন, মা হালিমার 2টা স্তনই কি পান করেছেন? না করে না, ইনসাফ করেছেন। শিশুকালেই দুগ্ধ ভ্রাতার জন্য, আব্দুল্লাহর জন্য 1টা স্তন রেখে দিয়েছে, না দেয় নাই? হালিমা বলছেন, যখন নবী মুহাম্মদ শিশুকালে আমার বাড়িতে ছিল, কান্নাকাটি শুরু করে দিত, আমি চিন্তা করতাম কেবল তো দুগ্ধ পান করালাম, আবার কি ক্ষুধা লেগে গেল। যখন ছুটে যেতাম, যে দেখতাম তার লজ্জাস্থান থেকে কাপড়টা সরে গিয়েছে, এই জন্যই কান্নাকাটি শুরু করেছে। যখন লজ্জাস্থানের পরে কাপড়টা দিয়ে দিতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কান্না বন্ধ করে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বক্ষ বিদীর্ণ করা হয়েছে না হয় নাই? এটা করা হয়েছে হালিমার বাড়িতে থাকতে। চাচা আবু তালিবের সাথে যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য, চাচা আবু তালিব নিয়ে গেলেন বুহাইরা নামক একজন পাদ্রী। দেখার পরে নবী মুহাম্মদকে চিনেছে না চিনে নাই? কথা কয় না। তখন কি 40 বছর বয়স ছিল? তখন তো 40 বছর বয়স ছিল না। বুহাইরা পাদ্রী বললেন, যখন ওই শিশু নবী আসছে, আকাশের মেঘটা ওই নবীর সাথে ছায়া দিতে দিতে আসে, আমি এটা দেখে বুঝে ফেললাম এটা সেই আখেরি জামানার পয়গম্বর, যার কথা আমাদের ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছে। চাচাকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আবু তালিব, এ তোমার কি হয় আমার ভাতিজা? তোমার ভাতিজাকে দেখে রাখবা, কারণ তোমার ভাতিজা একদিন নবী হবে, তারপরে তার উপরে নির্যাতনের খড়গ নেমে আসবে, এমনকি দেশ থেকে বিতাড়িত করা হবে। এই ভবিষ্যৎবাণী পাদ্রী বুহাইরা করেছিলেন। তখন রাসূলের বয়স ছিল কত? কিশোর বয়স। সেই কৈশোর বয়সে আল্লাহ রাসূলকে নিয়ে এই ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল পরে নবী হয়েছেন, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, কিন্তু নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন আগে থেকে। কি? আরো জোরে বলেন, কে? আল্লাহ নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিন্তু রাসূল নবুয়ত পেয়েছেন 40 বছরে, এটা অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ রাসূল ধ্যানে মগ্ন থাকতেন। কোথায়? কোথায়? হেরা গুহায়। আর হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় ফেরেশতা জিবরাইল আসলেন আর বললেন, ইকরা। কি? পড়ো। ইকরা, পড়ো। আমরা পড়া বাদ দিয়ে এখন সব সামিনা শোনা শুরু করে দিছি। কি করেছি? শুনা। এখন আর পড়ি না। কিছু দরকার ইউটিউবে সার্চ দাও। চেয়ারম্যান সাহেব, কিছু ইউটিউবে সার্চ দাও। আমার কাছে বলতেছে আজকে একটু আবহাওয়া দেখি দাও দিন, বৃষ্টি আছে কি না। তো আমি তো আবহাওয়া তো বুঝি না চায়ের দোকানে। আমি আমাদের রফি ভাইয়ের ওই ম্যাপ দেখি নাকি গুগল দেখি, আমি বললাম কালকে তো দেখছি একদম ফকফকা। এই বলেছি, দেখলাম আমার সামনে জোন ঠিক করলো। করার পরে পরের দিন সকালবেলা বৃষ্টি কুপান দিয়েছে ওরে দিয়া। আমি যখন বলেছি যে ভাই কাল একজন জিজ্ঞেস করলো আবহাওয়া তো মোবাইলই দেখি, বললাম যে ফকফকা, অসুবিধে নেই। আমার বলছে, আমার বন্ধুরা বলছে খবরদার জন্য রফির সামনে পড়িস। বলো মারি ফেলবে আজকে, কারণ এই ধান ডুবে গেছে বৃষ্টি, তুই আবহাওয়া বার্তা দিচ্ছিস আগের তো এইভাবে। তো আসলে মোবাইল আবহাওয়ায় আমরা এখন নির্ভরতা আমাদের বাড়িয়ে দিয়েছি না দিই নাই? কথা বলে না, দিয়েছি না দিই নাই? তবে এটাকে আবার অ্যাভয়েড করার সুযোগ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রযুক্তি দিয়েছেন, সেই প্রযুক্তিতে 100% ঈমান আনা যাবে না। সবচেয়ে বড় ক্ষমতাধর কে? তিনি চাইলে নীল নদের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিতে পারে না? পারে না? আগুনের মধ্যে ফুল বাগান বানিয়ে দিতে পারে না? পারে না? মাছের পেটের মধ্যে নবীদেরকে বাঁচিয়ে রাখতে পারে না? পারে না? ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে কাটা যাবে না, রক্ষা করতে পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বিজ্ঞানের কোনো দরকার নাই। কেউ যদি বলে কিভাবে সম্ভব, আগুনের মধ্যে ফেলে দিল, আজকের বিজ্ঞান বলে আগুনে ফেলে দিলে যত বড় হুজুর হোক, চেয়ারম্যান যদি বলে আমি আওয়ামী লীগের লোক, আমাকে পুড়াবা না, আগুন শুনবে? আমি যদি বলি আমি জামাতের লোক, আমাকে আগুন পুড়াবা না, শুনবে? শুনবে না। কারণ আগুন শোনে কার কথা? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুনের আর পোড়ানোর কোনো ক্ষমতা আছে? ছুরিকে আল্লাহ বললেন আমার ইসমাইলকে কেটো না। ওগো যুবকেরা যারা টাঙ্কি মারি বেড়াচ্ছ, কোনো লাভ নেই। যতক্ষণ আল্লাহ ওইটার সাথে তোমার লাইন না করি দেবে ততক্ষণ বেলাইনই থাকতে হবে। ঠিক না বে ঠিক? এই জন্যে যুবকেরা, আমি দেখলাম আমাদের কোনো এক আলেম বলতেছে যারা ফেল করেছো তারা শিগগিরই তোমার একটা গার্লফ্রেন্ডকে মেসেজ কি করে দাও, ড্রপ করে দাও, যে তোমার আর লেখাপড়ার দরকার নেই, তোমার বাবাকে বলে তাড়াতাড়ি বিয়ে শাদী সেরি বলো। আরে ওয়াজ রে, কনে যাব আমি? যাকে একটু আমার মানসি আগে বলতো আমি নাকি ওয়াজের ময়দানে উঠে খুব আজে বাজে কথা বলি, মানে ভুল তো বলি না, আজে বাজে কথা বলি। তো এখন যারা আজে বাজে বলছে তাদের তুলনায় তো আমি একেবারে খারাপ না মনে হয়। হ্যাঁ, কথা কয় না? ঠিক বলছি না বে ঠিক বলছি? একটু হাত উঁচু করে বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আসলে এই কথাগুলো যে বলছে কে জন্য বলছে আমরাও বুঝি, ওরা লাইন মতো একটা টাইমে এসে আবার ঠিক হয়ে যাবে। কারণ এখন ভাইরাল রোগে ধরেছে। কি রোগে? ভাইরাল হতে চায়। কি হতে চায়? ভাইরাল হয়ে কোনো লাভ আছে? আমাদের যেতে হবে রবের কাছে। আমি ফেসবুকে কতটুকু ফেমাস,
আমি কতটুকু পরিচিত, আমার কতজন ফলো করে, আমার কতজন ভালোবাসে, এইটা দিয়ে কবরে কোনো কাজ হবে না। কবরে যাওয়ার পরে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা হিসাব যদি আমি যথাযথভাবে দিতে না পারি, চেয়ারম্যান যদি বলে আমি জনগণের ভোট নিয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, সুতরাং আমাকে এই প্রশ্ন করা যাবে না। শুনবে, এমপি সাহেব যদি বলে মাননীয় স্পিকার এখানে মুনকার নাকির এসে আমাকে প্রশ্ন করছে, সংসদে থাকতে ব্যারিস্টার সুমন সব বলে দিত, আবার এখানে এসে মাননীয় স্পিকার এই কথা বলছে, আমি উত্তর দেব না, মানবে? মানা হবে? ওখানে যে কোনো ক্ষমতার বাহাদুরি চলবে? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করো বিচরণ, মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করো বিচরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু। ঠিক না বেঠে? কোরআনের পাখি কারাগারে 13টা বসন্ত কাটিয়ে গেল, 13টা বছর যেই কারাগারে থাকলেন, চলে গেলেন চিরজনমের মতো বিদায় নিয়ে। ওই কারাগারে আরো মানুষ আছে, আরো অনেকেই আসবে যাবে, কারাগারটা থেকে যাবে, কিন্তু যারা কারাগারে থাকে আর যারা কারাগারে ঢুকায় এরা চিরদিন থাকবে, থাকবে। ক্ষমতার এই বড়াই, ক্ষমতার এই লড়াই চিরদিন থাকবে না। ওগো আমার ভাইয়েরা, চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, আল্লাহর কাছে পাড়ি জমাতে হবে। আমার এই যৌবন থাকবে না, আমার এই ক্ষমতা থাকবে না, আমার সৌন্দর্য থাকবে না, আপনার সৌন্দর্য থাকবে না। একটু ডানে বামে তাকিয়ে দেখেন, যার মুখে দাড়ি ছিল না তার মুখে দাড়ি উঠেছে, যার মুখে কালো দাড়ি ছিল তার মুখের দাড়িটা সাদা হয়ে গেছে, যেই মানুষটা সোজা ছিল সেই মানুষটা কুজা হয়ে গেছে। আপনার আমার ডানে বামে কত মানুষেরা আছে, অনেকে আছে বন্ধু বান্ধব আপনজন, এক এক করে খাটিয়ায় করে চড়িয়ে চড়িয়ে কবরের দেশে রেখে এসেছি। আমার আপনার একদিন এই দিন আসবে না, আসবে না? কথা কয় না, আসবে না, আসবে না? সেই কবরে যাওয়ার জন্য কি কোনো বয়স আছে? না, কোনো বয়স নাই। যে কোনো মুহূর্তে ডাক দিবে, কখন ডাক দিবে আমরা কেউ জানি না। এই জন্য অ্যান্ড্রো কিশোর গেয়েছিল, কি গেয়েছিল? ডাককে দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে রে, হায় রে ডাককে দিয়াছেন দয়াল আমারে। ডাক দিয়েছে না দেয় নাই? কথা কয় না, দিয়েছে না দেয় নাই? চলে গেছে না যায় নাই? অ্যান্ড্রো কিশোর যাবে, মান্না যাবে, শাকিব খান যাবে,
সবাই চলে যাবে, তারপরে মেয়েদের মধ্যে পরিমণি, তারপরে কারিনা কাপুর, এই দূর কারিনা কাপুর তো আমাদের দেশে না, বুবলি, নাম মনে থাকে না, এত নাম মনে রাখবো কি করে? আমার যুবকদের মনে আছে না নাই? তোমরা যাদের ফলো করো সব চলে যাবে, সৌন্দর্য থাকবে না, তোমার আমার সৌন্দর্যও থাকবে, কবরের দেশে পাড়ি জমাতে হবে, সেখানে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। সেই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন কোরআন শোনার জন্যে। আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব অত্যন্ত চমৎকার করে কোরআনের বাণী মানুষের সামনে তুলে ধরেন, উনি তুলে ধরবেন। এছাড়াও আজকে আরও অতিথি আসার কথা ছিল, আমি এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু আকর্ষণ, আমি কিন্তু বক্তা না, এজন্য বেশি ওয়াজ করব না, আকর্ষণ হিসাবে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই? আমার যুবকেরা সঙ্গীত শুনতে চায়, মুরব্বীরা আবার ওয়াজ শুনতে চায়। দু এক জায়গায় গেলে বলে হুজুর শুধু সঙ্গীত, দু এক জায়গায় গেলে বলে হুজুর শুধু ওয়াজ, আবার কোনো কোনো জায়গায় গেলে বলে হুজুর ওয়াজও চলবে না, গানও চলবে না, নাটক করা, মানে জ্বালা শেষ নেই। এখন আমরা যেহেতু ভাড়ায় খাটা লোক, যা বলে শোনা লাগে না, লাগে না? সত্যি কথা তো সবাই বলে না, আমি একটু বলি বলি দেখি কতদিন বলা যায়। সব সত্যি কথা আবার সবাই পছন্দ হয় না, পছন্দ হয়? সব সত্যি কথা সবার পছন্দ হয় না। তো সত্যি কথা বলে যাব, তাতে যা হয় হবে, হয় ফাঁসি হবে, জেল হবে, কোনো অসুবিধা নাই। ফাঁসির কাস্টে ঝুলে আমাদের আগের পথিকগুলো রাস্তা চিনিয়ে দিয়ে গেছে যে কিভাবে জান্নাতের পথে যেতে হয়, ঠিক না বেঠে? আমরা বলি আমি চিনি নাই আছারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না আজহারি, চিনি না মাঝহারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসি। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরায় রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না রাফিকি, চিনি না সিদ্দিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা, ঠিক না বেঠে? আমরা তাদেরকে ভালোবাসি যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে চলে। আজকের চেয়ারম্যান সাহেব, মাহফিলের সভাপতি জনাব আনিসুজ্জামান আনিস সাহেব, উনি কোরআনের পক্ষে আছে বলেই আমরা ওনার সাথে আছি না নাই? উনি যদি এই মাহফিল বন্ধ করে দিতেন, উনি যদি এই মাহফিল বন্ধ করার পায়তারা চালাতেন, তাইলে 5 বছর পরে আমরা ওনার চেয়ারটা নাড়ানোর পায়তারা চালাতাম না, চালাতাম না।
কথা কয় না। কোরআনের বিপক্ষে কথা বললে তার চেয়ারম্যান হিসাবে বাংলাদেশে কি নির্বাচিত করা যাবে? যদি জোর করি হয় অসুবিধে নেই। আপনি না, মানে অন্য জায়গার কথা বলছেন। যদি জোর করে হয় তাহলে আমাদের কোনো দুঃখ নাই, ঠিক না বেঠে? জোর করে হইলেও অসুবিধা নাই, কিন্তু ওই ডায়লগ হবে ওইটা যে তুই আমার দেহ নিতে পারিস, এই শয়তান, কিন্তু মন পাবি না। কথা কয় না। ক্ষমতা নিতে পারো, চেয়ার নিতে পারো, কিন্তু মনটা নিতে পারবা না। এই জন্যই বলি ভাইয়েরা আমার, মানুষের মন জয় করার দরকার আছে না নাই? বাদশা বাবর মানুষের মন জয় করার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাটা অনেকের জানা থাকতে পারে। বাদশা বাবর রাস্তায় ঘুরতে ঘুরতে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। বেড়াতে বেড়াতে দেখলেন একটা পাগলা উটের পায়ের নিচে পদপিষ্ট হতে যাচ্ছে এক নাপিত অথবা সুতোর অথবা নিচু বর্ণের এক হিন্দুর সন্তান। বাদশা বাবর যে সেই সন্তানটাকে বাঁচিয়েছেন, বাঁচিয়ে যখন ওই নাপিতের কোলে দিয়ে দিয়েছেন বা নাপিতের স্ত্রীর কোলে দিয়ে দিয়েছেন, তাদের যে হাসিটা দেখেছেন, ওই হাসিটা দেখে বাদশা বাবর বুঝে নিয়েছেন জনগণকে কিভাবে জয় করতে হয়। জানেন কিনা ঘটনাটা? একজন নিম্নবর্ণের হিন্দু তার সন্তানকে উটের ওই যে হাতির পায়ের তল থেকে বাঁচিয়েছিলেন। বাদশা বাবর বাঁচিয়ে প্রমাণ করে দিয়েছিলেন, বা তিনি বুঝে গিয়েছিলেন মানুষের মন জয় করলে যে হাসিটা পাওয়া যায়, এই হাসিটা বিশ্ব জয় করা শুধু নয়, আর সে আজিম পর্যন্ত জয় করা যায়। জয় করা যায় না? যায় না। সেই বাদশা বাবর আজও স্মরণীয় হয়ে আছেন, কারণ বাদশা বাবর একটি মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদের নাম কি? বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ ভেঙে ফেলে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। মুসলমানদের বুকের উপরে আঘাত করা হয়েছে, মুসলমানদের কলিজায় আগুন দেওয়া হয়েছে। এই রাম মন্দির বানিয়ে ভারতের মোদী সরকার এইবার উদ্বোধন করে 2022 সালে প্রমাণ করে দিয়েছে তারা মুখে বলে ধর্ম নিরপেক্ষ, আসলে তারা ধর্ম নিরপেক্ষ। বোঝা গেছে না যায় নাই? তবে বাবরি মসজিদ মুসলমানদের অন্তরের মধ্যে আছে না নাই? কলিজার মধ্যে আছে না নাই? বাবরি মসজিদ যতদিন মুসলিম বিশ্ব থাকবে, ইতিহাস থাকবে, ততদিন বাবরি মসজিদও মুসলমানদের কলিজায় থাকবে না? থাকবে না? মসজিদ ভেঙে ফেলতে পারে, কিন্তু মুসলমানদের কলিজা থেকে মুছে ফেলা যায়। এই মে মাসে কোরআন দিবস বলে একটা দিবস গেল, মনে আছে আপনাদের? জানেন কিনা? কতই মে বলেন তো? কতই মে? ছাত্ররা বলতে পারবে। কতই মে? 11ই মে 1985 সাল ভারতের হাইকোর্টে যখন কোরআনের বিরুদ্ধে রিট জারি করা হয়েছিল, তখন বাংলাদেশের মুসলমানেরা ফুঁসে উঠেছিল। 1985-তে চাঁপাইনবাবগঞ্জে যখন এই ভারতের বিরুদ্ধে ওই হাইকোর্টের আপিলের বিরুদ্ধে মুসলমানেরা জনসভার জন্য প্রস্তুত হয়েছিল, তখন রাষ্ট্রীয়ভাবে 144 ধারা দিয়ে সেটা বন্ধ করা হয়েছিল। কিন্তু তখন সোশ্যাল যুগ ছিল না, মিডিয়ার যুগ ছিল না, যার জন্য নিউজটা ছড়াই নাই। মুসলমানেরা এসে জড়ো হয়েছিল, তাদের কাছে তখন সম্ভবত তার নাম হলো ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, তার কাছে বলা হয়েছিল একটু সুযোগ দেন, আমরা শুধুমাত্র মানুষদেরকে বলবো আপনারা সবাই বাড়ি যান, একটু দোয়া করে চলে যাব। কিন্তু না, উনি দোয়া করার সুযোগ দেননি, উনি গুলি চালিয়েছিলেন, শহীদ হয়েছিল ছাত্র সংগঠনের কর্মীরা থেকে শুরু করে রেল শ্রমিক, রিক্সাওয়ালা, কুলি, মজুর, তাঁতি। 11ই মে তারা জীবন দিয়ে প্রমাণ করেছিল এই বাংলাদেশের কুলি, মজুর, তাঁতি তারা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু কোরআনের অবমাননা মানতে জানে না। সেই মুসলমান সাতক্ষীরায় আছে না নাই? সেই মুসলমান যদি থাকে, বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়।
কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে এই বাংলার মানুষ শান্তিতে থাকবে, এই বাংলার মানুষ মুক্তি পাবে, স্বাধীনতার প্রকৃত স্বাদ খুঁজে পাবে। যতদিন কোরআনের আইন কায়েম হবে না ততদিন পর্যন্ত বাংলার জমিন শুধু নয়, বিশ্বের জমিনে শান্তি আসা সম্ভব। কথা কয় না সম্ভব? মোবাইলের চার্জার, আইফোনের চার্জার একরকম, এখন পর্যন্ত আইফোনের চার্জার 14 প্রো ম্যাক্স পর্যন্ত আইফোনের চার্জার একরকম, আর অন্য অ্যান্ড্রয়েড ফোনের চার্জার আর একরকম। ঠিক বলছি না ভুল? আইফোনের চার্জার দিয়ে যদি এই সি টাইপ বা সি পিন বলে এর মধ্যে যদি ঢুকায়ে বসে থাকেন, আর যদি চেয়ারম্যানের বলেন চেয়ারম্যান সাহেব আপনার তো অনেক পাওয়ার, একটু চার্জারের বলে দেন যেন মোবাইলে চার্জটা হয়ে যায়, হবে। আবার যদি চেয়ারম্যান বাদ দেন, আজকের মাহফিলের প্রধান বক্তা শ্রদ্ধাভাজন আব্দুল্লাহ আল আমিন সাহেবের কাছে 100 টাকার একটা ক্যাড়কেড়ে নোট দান করে দিয়ে যে যদি বলেন হুজুর আমার আইফোনের মধ্যে আমি সাধারণ সি পিনের একটা চার্জার ঢুকাই ফেলেছি, একটু দোয়া করে দেন যেন চার্জ হয়ে যায়, বলেন এই দোয়ায় কি চার্জ হবে? চার্জ হবে? চার্জ হবে না, কারণ আপনি উল্টো পাল্টা লাগাইছেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, এর মধ্যে অনেক জিনিসপত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর মানুষ দিয়েছেন মানুষের চলার জন্য, চার্জারও দিয়ে দিয়েছে পবিত্র কোরআন। এই চার্জার কিভাবে কোন জায়গায় কোন তারটা লাগাইতে হবে সব বলা আছে না নাই? এই কোরআনের চার্জারটা যদি কাজে লাগানো হয়, এই কোরআনের চার্জারটা দিয়ে মানুষ যদি নিজেদের চার্জটা নিতে পারে তাইলেই চার্জ হবে। আর কবির বিন সামাদের যদি টাকা দিয়ে এনে বড় বড় সঙ্গীত শোনেন আর ওয়াজ শোনেন আর দোয়া করেন, কবির বিন সামাদের খাওয়াটা ভালো হবে, পকেটে টাকা হবে, মোটরসাইকেলের জায়গায় 4 চাকার গাড়ি চলবে, এক্স করোলার জায়গায় BMW চড়বে, কিন্তু এই বাংলার জমিনে শান্তি আসবে। কথা কয় না আসবে? আসবে না। আমার আব্দুল্লাহ আল আমিন ভাই যদি আজকে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ওয়াজ করে, যদি 2 দিনের জায়গায় 4 দিন ওয়াজ করে, বলেন এই সমাজ পরিবর্তন কি করা যাবে? অথচ চেয়ারম্যান সাহেব যদি বলে দেয় ওগো আমার ইউনিয়নবাসী আমি বলছি শুনে নাও, কালকে থেকে রাত 8টার পরে যদি কেউ দোকানে বসে বসে ইন্ডিয়ান সিরিয়াল দেখো তাইলে আমি থানা থেকে পুলিশ পাঠাবো আর ধরে নিয়ে যাবে। এই কথা চেয়ারম্যান বললে 8টার পরে চায়ের দোকানে কি লোক পাওয়া যাবে? এরপরে দেখেন চেয়ারম্যানের তো পাওয়ার একটু অল্প, যদি উপজেলা চেয়ারম্যান বলে কাজ আরো বেশি হবে না কম হবে? আর যদি সংসদে বসে আমার ব্যারিস্টার সুমন সাহেব যদি বলে মাননীয় স্পিকার আমি আপনাদেরকে বলতে চাই এই সংসদে যদি কোরআনের আইন কায়েম করে দেয়া যায় তাইলে এই সংসদ সদস্যরা দুর্নীতি করবে না, বাংলাদেশের মানুষ কোরআনের আইন যদি পেয়ে যায় চোরেরা চুরি করবে না, জেনাকারেরা জেনা করবে না, ধর্ষকেরা ধর্ষণ করবে না। তার কারণটা কি? উদাহরণ দিতে যেয়ে বলি, চোর চুরি করলে শাস্তি কি? কবজি কাটার পরে আমি এসে যদি ওয়াজ করতাম, ভাইয়েরা আমার, ওগো আমার বাবাজিরা, কেউ চুরি করবা না, চুরি করলে অনেক বড় গুনাহ হবে, পরকালে জাহান্নামে যাওয়া লাগবে, দয়া করে কেউ চুরি করবা না, আর দুনিয়ার শাস্তি হলো হাতের কবজি থাকবে না। এই বলে যদি বুসা হাত দিয়ে ওয়াজ করতাম আপনারা বলতেন হুজুর আপনারা হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইছিল গ্যান্ডারি কুইশাল, এই আখ মাড়াই করা মেশিনের মধ্যে আমাকে দিয়েছিল আখ ঢুকাতে, আমি আখ ঢুকাতে ঢুকাতে হাত ঝুঁকে রস হয়ে পাটালি হয়ে গেছে, এই জন্য আমার হাতের কবজিটা নেই। আপনারা দয়া করে কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যাই বলো তাই বলো হুজুর কিন্তু যশোরের চোর ছিল, ঠিক না বেঠে? হাতের কবজি না থাকলে আমার চেয়ারম্যান সাহেব আসার পরে আমি স্লোগান দিচ্ছি বুসা হাত দিয়ে, চেয়ারম্যানের আগমন শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেব কুলাকুলি করার সময় আস্তে করে বলতো হুজুর কবজি কি? কথা কয় না, হুজুর কবজি কই? আমি তো চুরি করে হুজুর হয়েছি, এই জন্যে হাতের কবজি নেই। ভাইরা আমার এটা তো গেল হুজুরদের। আর চেয়ারম্যান সাহেব যদি, উনি না কিন্তু অন্য জায়গার চেয়ারম্যান যদি গম মেরে খায় আর কবজি যদি না থাকে 5 বছর পরে কি আর খেলা হবে? কথা কয় না, খেলা হবে? খেলা হবে না। ওগো আমার ভাইরা, এই জন্যে আইন লাগবে কিসে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও
সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কথা কয় না? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখানো, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, শান্তি যদি পেতে চাও। সব সমস্যার সমাধান কোরআনে, সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআন দেখানো পথে চললেই তবে শান্তি আসবে, এছাড়া শান্তি আসা কোনোভাবে সম্ভব হবে না। সুতরাং কোরআনের সাথে, কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? কোরআনের পক্ষে যদি থাকতে হয় নামাজি হওয়ার দরকার আছে না নাই? আমরা অনেক জায়গায় গেলে শুনি হুজুর যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, মাহফিলে স্বেচ্ছাসেবক যুবকেরা, কিন্তু এরা মাহফিল করলে কি হবে? মসজিদে পাওয়া যায় না। ভাই এরকম আছে না নাই? অনেক আছে। আমার যুবকেরা, এই মাহফিল 100টা করেও জান্নাতে যাওয়া যাবে না যদি আপনি নামাজি না হন। এবার যদি বলেন তাহলে 101টা করবো না, তাও হবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি ক্ষমা করেন, এইটার উপরে আমাদের কারো কোনো হাত আছে? এখানে যারা এসে বসেছেন, আল্লাহ চাইলে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা করে দিতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার। এটা কার ইখতিয়ার? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, একবার বনি ইসরাইলের একজন ব্যক্তি এতটাই পাপ করেছে, মারা যাওয়ার সময় সন্তানদের বলল, গো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় আসবে ওই ঝড়ের দিনে ছাইগুলো উড়াইয়ে দিবা। মাইকের সমস্যা, লাইটের সমস্যা, এত সমস্যা হলে কিভাবে চলবে? ভাইরা আমার, আমারও তো কণ্ঠটা যায় যায় অবস্থা। আগামীকাল দিন পরে মালয়েশিয়াতে যাব, মালয়েশিয়ায় যাব ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে। 19 তারিখে কুয়ালালামপুরে একটা মাহফিল। আলহামদুলিল্লাহ। এখন শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও খুঁজতেছে, হুজুর আসেন, দরকার। কুয়ালালামপুরে 19 তারিখে মাহফিল, 25 তারিখ 24 তারিখে মাহফিল পেনাঙে, 25 তারিখেও মাহফিল পেনাঙে, তারপরে 26, 27, 28 তারিখে বাড়ি চলে আসবো। এই কয়দিন থাকবো আগামী পরশু দিন থেকে মালয়েশিয়াতে। তারপরে আসার কয়দিন পরে কুরবানির ঈদ করে চলে যাব দুবাই, তারপরে যাব সৌদি আরব, তারপরে যাব মিশরে, তারপরে বাড়ি আসবো, তারপরে কদিন পরে লন্ডন, তারপরে কদিন পরে আমেরিকা, কানাডায় খালি তোমরা বাড়ি বানাবা, তা হবে না, তা হবে না। কথা কয় না? আমাদেরও যাওয়ার দরকার আছে না নাই? আমার দেশে কত বড় বড় আল্লাহর ওলি আছে, রমজান মাসে বলে বড়ই দিয়ে ইফতারি করবেন, কারণ দেশে টাকার ঘাটতি হয়ে গেছে। অথচ ওই আল্লাহর ওলিরা দেখবেন যদি সর্দি লাগে তাও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যায় চিকিৎসা নেওয়ার জন্যে। আবার টাকা বাংলাদেশের ব্যাংকে রাখে না। আজকে পত্রিকায় এসেছে, দেখলাম
দুবাইয়ে আপনার গোপনে গোপনে 300-রও বেশি লোকের কত হাজার কোটি টাকার সম্পদ দুবাইয়ে জমা করে ফেলেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কইলো কি ডারে কি হবে? হ্যাঁ, মাঝে মাঝে একটু বুঝে শুনে বলবেন, উল্টো পাল্টা বললে তো হবে না। ভাইয়ারা আমার, টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, বাড়ি বানাই কানাডার বেগম পাড়ায়, আর চিকিৎসা হতে যায় সিঙ্গাপুরে, পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে, সন্তানকে পড়ায় লন্ডনে, আর মেয়ে থাকে আমেরিকায়। আর উনি বাংলাদেশে বসে বসে বলে খেজুর খাওয়া যাবে না, বড়ই দিয়ে ইফতার করতে হবে। এর মতো জাহেল বাংলার জমিনে আর হইতে পারে? আবার আর এক দিক থেকে দেখেন, এই বাংলাদেশে কত উন্নয়ন। আমার দেশে মেট্রো রেল হয়েছে, আমার দেশে পদ্মা সেতু হয়েছে, আমার দেশে এক্সপ্রেস ওয়ে হয়েছে, আমার দেশে কালভার্ট হয়েছে, আমার দেশে টানেল হয়েছে। এত কিছু হইল, সেই দেশে আমরা বড়ই খাবো, খেজুর কেন খাইতে পারবো না? তাইলে কি বাংলাদেশে উন্নয়ন হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? উন্নয়ন হওয়ার পরে আমরা খেজুর বাদ দিয়ে বড়ই খাবো কেন? কি হচ্ছে ভাইয়ারা আমার? এই ডান পাশে আমার যুবকেরা, ওগো আমার কলিজার টুকরারা, এই পাশে বসার যদি জায়গা থাকে এখনো বসা যাবে। ভাইয়েরা আমার, এখানে বসলে কি ফাজিলাত কি ফায়দা হতে পারে সেই কথাই বলতে যাচ্ছিলাম। আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থাকো এবং তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে কার রহমত বর্ষণ হতে পারে? কার? আল্লাহর রহমত যেন বর্ষণ হতে পারে। ওগো আমার যুবকেরা, কোরআন বলার জন্য আমার আব্দুল্লাহ আলামিন ভাই আসবেন। আমি শুধুমাত্র একটু পরিবেশটা করে দিতে চাই, গুছিয়ে দিতে চাই। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে লোকে বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? ঈদের সময় দেখবেন ঘুরে বেড়ায় মোটর সাইকেলে, মাইকের আওয়াজ যত রাত হয় তত আওয়াজ কমে যায়। ওগো আমার ভাই, আমার বন্ধু মানুষ, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, সাউন্ড ক্লিয়ার করো না কেন এখনো বন্ধু, ভুলে যেও না কখনো। বন্ধু মাইক তো কি কব কন, একটু গানে গানে করলাম, তাছাড়া তো কোনো উপায় নেই। বউ চলি গেলি মাঝে মাঝে গান শোনাবেন, শোনানোর দরকার আছে না নাই? আমার সোনার ময়না পাখি কোনবার আগে বাপের বাড়ি রে, এই গরমে একলা কেমনে থাকি রে আমার
কলজের ময়না পাখি। কথা কই শোনানোর দরকার আছে না নাই? গান খালি ওই আব্দুলির পর শুনাই বেড়াবে, মকসেদের পর শুনো, নিজের পর গান শুনোই না। ও গান শুনাই কনে রং নাম্বারে ডাইল করে সেখানে গান শুনোই, আছে না নাই? গান স্ত্রীকে শোনাবেন, স্ত্রীকে সময় দেবেন, মাঝে মাঝে তার সাথে বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন আনন্দে। ওটা ভাল লাগে না। আরে বাবা মকসেদের বউ, হ্যাঁ পাকামো কোথাকার। আবার মা বোনেরাও আছে, ওর স্বামীর কণ্ঠ ভাল লাগে না, মিস্টার বল্টু ফোন দিল, রে বাবা বল্টু ভাই এতদিন পরে আমার কথা মনে পড়েছে। ওরে শোনা পাখি, স্বামী ফোন দিলে এক আওয়াজ, আর বল্টু ফোন দিলে আর এক আওয়াজ, আছে না নাই? এই জাতীয় নারীরাও, পরকীয়া বাড়ছে, সমাজে অন্যায় বাড়ছে, অপরাধ বাড়ছে, স্বামীদেরও দোষ আছে, স্ত্রীদেরও দোষ আছে না নাই? আজকে পত্রিকায় দেখলাম শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে একজন হাফেজে কোরআন মাওলানা উনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সহ্য না করি পারা যায়? তুই আলেম মানুষ আত্মহত্যা করবি কেন? যত সমস্যা। আর শ্বশুর বাড়িও অত্যাচার নির্যাতন আছে না নাই? শ্বশুর বাড়ি থেকে অত্যাচার নির্যাতন করা হয়। সম্মানিত ভাইয়েরা, সময় খুব গড়িয়ে যাচ্ছে, হাতে অল্প সময় রয়েছে, আমার যুবকেরা রয়েছে, যুবকদের জন্য কিছু সঙ্গীত আমি অবশ্যই শোনাবো ইনশাআল্লাহ। তো আমার ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হবে কি করে? বসে আছেন চুপ করে, কষ্ট তো আমার হচ্ছে। অবস্থা দেখছেন, মাইক ভালো না হলে কি হয় বুঝতে পারেন? মাহফিলে সব খরচ করেন, আর আমিও বলি যারা মাইক ভালো না তারা এই ভাড়া দিতে আসুক এর জন্য। এক জায়গায় ভাড়া দিয়ে 3 জায়গায় রিজিক নষ্ট হয়, ঠিক না বে ঠিক? আমাদের কথা বলতে গেলে আমাদের খাতি দেন না, অসুবিধা নেই, কিন্তু গাওয়ার পরিবেশটা ভালো দিতে হবে, তা না হলে তো হুজুর তেস মারা খায়। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। একদম জান শেষ হয়ে যাচ্ছে। আমার ধারণা আব্দুল্লাহ আলামিন ভাই এখানে ওয়াজ করতে যেয়ে খুবই কষ্ট পাবে। আপনারা চেষ্টা করবেন মাইক ভালো সার্ভিস নেওয়ার জন্য। কয়টা টাকা বাঁচাতে যেয়ে আপনারা এমন করেন, মাইকের আওয়াজ ভালো হইলে আরো দূরত্বের লোক আসে, ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, ওই হাদিসটা বলে আমি একটু একটা কাজে যাব, তারপরে আরো কয়েকটা গান আমার যুবকদেরকে শোনাবো। ওগো আমার কলিজার টুকরার আল্লাহ রাসূল বললেন, বনি ইসরাইলের যুগে বনি ইসরাইলদের একজন ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, আমাকে পোড়াবা, ছাই বানাবা, তারপরে আমাকে বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। সন্তানেরা তাই করলো, ওই লাশটাকে পোড়ালো, ছাই বানালো এবং ঝড়ের দিনে উড়িয়ে দিল। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারে না? পারে না? আল্লাহর বানানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বললেন কুন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, তুমি তোমার সন্তানদের কেন এমন নসিহত করেছিলে, এমন নসিহত কেন করেছিলে যে তোমাকে যেন পোড়ানো হয়, তোমাকে যেন ছাই বানানো হয়, তারপরে যেন তোমাকে উড়ানো হয়। ওই লোকটি বললেন, ওগো আল্লাহ, আমি তোমার নাফরমান, এতটাই নাফরমান ছিলাম, তুমি যদি বলেছো ডানে চলতে আমি বায়ে চলেছি, তুমি যদি বলেছো সামনে যেতে আমি পিছনে গিয়েছি, তুমি বলেছো তোমার পথে চলার জন্য আমি তোমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি, আমি সারাটা জীবন অন্যায় করে গেলাম। ওগো আল্লাহ, আমি জানতাম তুমি আমাকে ধরবা, তুমি আমাকে কষ্ট দিবা, জাহান্নামে দিবা। তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম আমাকে পোড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে আমাকে উড়াইয়ে দিবা, যাতে করে তুমি আমাকে ধরতে না পারো। ওগো আল্লাহ, তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ভয় তোমার অন্তরের মধ্যে এতটুকু থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এই মাহফিলটা আমাদের তেমনি ভাবে নাজাতের ওসিলা করে দিতে পারে। আজকের এই মাহফিলে যারা বসেছেন, যারা এসেছেন, এই মাহফিলটা ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, অডিও হচ্ছে, আমল নামায় ফেরেশতারা লিখছে। পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন যখন আমরা কিতাব পড়বো, পড়ার পরে আজকের এই মাহফিলটা আমাদের আমল নামায় থাকবে না? থাকবে না? যখন এই মাহফিলটা দেখব,
দেখার পর আল্লাহকে বলবো, আল্লাহ দেখো একটা মাহফিলে বসেছিলাম, রাত জেগেছিলাম, ওই গরমের মধ্যে তোমার বান্দারা যখন কোরআন হাদিস থেকে কথা বলেছিল তখন বসে বসে শুনেছিলাম। আল্লাহ তুমি যদি চাও এই মাহফিলটার ওসিলায় ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ গফুর গফফার রহিম রহমান, আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায় গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, তবে এইখানে সবাই আসতে পারবে না। আল্লাহ সবাইকে এখানে কবুল করবেন না, কারণ আবু জাহেলের বাড়ি ছিল কাবার সন্নিকটে, আর তার থেকে নবী মুহাম্মাদের বাড়ি আরো দূরে, আবু বকরের বাড়ি দূরে, ওমরের বাড়ি দূরে, সবচেয়ে কাছে ছিল আবু জাহেলের বাড়ি। কিন্তু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই। ওমর কালেমা গ্রহণ করেছে, ও আবু বকর কালেমা গ্রহণ করেছে, কিন্তু আবু জাহেলের কপালে কলেমা তো জোটেই নাই। তার বাড়িটা এখন পায়খানা ঘর হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় নাই? কারণ সবাই তো মৌচাকের ওই মধু নিতে পারবে না, আল্লাহ সবাইকে কবুল করবেন না। আবার এখানে আসার ধৈর্য, থাকার ধৈর্য সবার হবে না। উদাহরণ দিতে যেয়ে বলি, ধরেন চেয়ারম্যান সাহেব, উনি মুরগি পালন করে, বাড়িতে 10টা ডিম, মুরগিতে 10টা ডিম দিয়েছে। উনার স্ত্রী শ্বশুর বাড়ির পক্ষের লোক আসার কারণে 5টা ডিম খাওয়াই দিয়েছে। বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? 5টা। এই 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, কুচ্চা হয়েছে, তাওয়া লাগা হয়েছে, তখন চেয়ারম্যানের স্ত্রী বলছে, সারাদিন কাউন্সিলে থাকো, বিচার করো, সালিশ করো, মিটিং করো, মিছিল করো, তাফসির মাহফিল করো, অথচ মুরগি যে তাওয়া লাগা হয়েছে 5টা ডিম কেমন করে পেটের নিচেই দেবো? আর 5টা ডিম কি খুঁজে আনা যায় না? কাউন্সিলে যে অন্য অন্য মেম্বারদের বলল, কারো বাড়িতে কি ডিম আছে, আমাকে কি একটু সহযোগিতা করা যায়? একজন বলল, আমার বাড়ি আছে, তবে হাঁসের ডিম কয় তাও দাও, কোনো অসুবিধা নেই। এক মেম্বার, মহিলা মেম্বার, হাঁসের ডিম 5টা এনে দিয়েছে। মুরগির পেটের নিচেই 5টা মুরগির 5টা হাঁসের বাচ্চা ফুটবে না? ফুটবে না? বাচ্চা ফুটেছে। ফুটার পরে সকালবেলা মুরগি বলতেছে, ওগো আমার বাচ্চারা শোনো, তোমরা দয়া করে আর যেন আমার দূরে যাবা না, দয়া করে পানিতে ভিজবা না, তোমরা ঘেরের মধ্যে নামবা না। যদি এখন এই ঠান্ডা লাগাও, ওষুধ কেনার মতো কোনো টাকা আমার কাছে নাই, পয়সা নাই, এই জন্য দয়া করে তোমরা আমার কাছে থাকবা। আরও তোমাদের বলে দিই, ওই যে উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, যেই কোনো সময় সবল দিয়ে নিয়ে চলে যাবে, সুতরাং আমার কাছে কাছে থাকবা। এই কথা বলার পরে 5টা মুরগির বাচ্চা কাছে থাকে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা, ওরা খালি যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়, যেদিকে পানি। মুরগি ডাক দেয়, দিকে এই ওদিক যাস কেন? এই শোন, এত করে বললাম, দয়া করে আমার থেকে দূরে যাবি না, আবহাওয়াটা খারাপ। টেলিভিশনে বলল কত 80 কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া বয়ে যাবে, উপকূলের তীরের কাছাকাছি থাকতে বলেছে, দয়া করে তোরা দূরে যাস না, আমার কাছাকাছি থাক। এই কথা বলার পরে মুরগির বাচ্চা তো কাছে আছে, হাঁসের বাচ্চা পচা পানি পাওয়ার পরে মনে হচ্ছে যেন কালকে ইঁদুরা ওখানে শুরু করে দিয়েছে গোসল করা। কি করা? মুরগি বলছে, আমার বোঝা শেষ, আমার বোঝা হয়ে গেছে, এই 5টা আমার জাতের, আর তোরা 5টা আমার জাতের। কথা কয় না? তেমনি ভাবে কোরআনের মাহফিলে, কোরআনের কাছে যারা জাতের তারাই আসে, আর যারা জাতের না ওরা চায়ের দোকানে, ওরা কটকটির দোকানে, চটপটির দোকানে, ওরা তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, সিনেমা হলে ঘুরে বেড়াবে। যতই বলেন না কেন, ওদের এই সামিয়ানার নিচে আনা সম্ভব হবে। কথা কি বোঝা গেছে? তার মানে এখানে আসবে কারা? জাতের যারা। কথা কয় না? এখানে আসবে কারা? জাতের যারা আসবে তারা, জাতের না যারা, তারা এখানে আসবে না। সম্মানিত ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব আছে, এখন উপজেলা নির্বাচন হচ্ছে, আপনাদের এলাকায় হয়েছে না হয় না? হয়ে গেছে না? আপনাদের এলাকায় হয়ে গেছে, আমার এলাকায় চলছে। আমি চেয়ারম্যানদেরকে বলতে চাই, আমার এই চাওয়াগুলো যদি পাওয়া করে দেয়, তাইলে ভোট চাওয়া লাগবে না, ভোট বাড়িতে দিয়ে আসবে। কনে দিয়ে আসবে বলবো? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। একটু জোরে বলেন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে।
তবে একটা কথা সত্য যে ভিক্ষুক মুক্ত অঞ্চল আমরা গড়ে দিয়েছি, কিন্তু সমস্যা হইলো এই ফকিররা, ওরা স্ট্যাটাস চেঞ্জ করে ফেলিছে। যেখানে লেখা ভিক্ষুক মুক্ত শ্যামনগর, ওর নিচে দাঁড়ায় ভিক্ষে করতেছে। আমি বললাম সাইনবোর্ডে লেখা কি আর তুই করতেছিস কি? বলছে বাবু কি লেখা? বললাম কি লেখা বোঝো না? বলছে এটা লেখাপড়া শিখে নি তো। তাই আমি বলছি ওখানে লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুমি এখানে দাঁড়ায় ভিক্ষে করতে চাও? বলছে না লেখা ঠিক আছে, আমিও ঠিক আছি। বললাম কি কই? বলছে আমি তো ভিক্ষে করছি না, থাল নিয়ে বসে। বলছে আমি সাহায্য নিচ্ছি। কি নিচ্ছে? ওরাও এখন আর ভিক্ষে নেয় কি নেয়? সাহায্য নেয়। ওরা এখন আর ভিক্ষে নেয় না, ওরাও আপডেট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের চাওয়া হলো, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, প্রধান বক্তার আগমন, শ্যামনগরবাসীর পক্ষ থেকে, সভাপতি সাহেবের পক্ষ থেকে, আনিসুজ্জামান আনিস সাহেবের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, আব্দুল আলামিন সাহেবের আগমন, শ্যামনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই খুশি তো?